ওয়েলকাম টু মেমোরি মেকার্স। আজকে আমি ঢাকাই পরোটা আর লাচ্ছা সিমুই আর ছোলার ডাল বানাচ্ছি। আপনারা দেখতে থাকুন কি কি উপকরণ নিয়েছি। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, 4টে শুকনো লঙ্কা, গোটা জিরে। আমি নিরামিষ করেই ছোলার ডালটা করবো আজকে, আপনারাও করে দেখবেন। বর্ষার সময় বেশ ভালোই লাগে রাতের ডিনার ঢাকাই পরোটা আর ছোলার ডাল খেতে। নুন, ছোট 1 চামচ হলুদ, লঙ্কা, এক চামচ মিষ্টি। মশলা থেকে গন্ধ ছেড়ে গেছে, এবার আমি ছোলার ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। ছোলার ডাল আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। ছোলার ডালটা ফোড়ন দিয়ে দিলাম। ওটার সঙ্গে ছোলার ডাল আমরা তৈরি করে নিয়েছি ঢাকাই পরোটার সঙ্গে খাওয়ার জন্য। এখন ডাল হয়ে গেছে, এখন গুঁড়ো গরম মশলা দিয়ে আমি নামিয়ে ফেলবো। দেখুন ডালটা এইরকম হবে, একটু ঘন ঘন। আপনারাও এইভাবে বানাতে পারেন। আমি মেজারিং কাপের 1 কাপ ময়দা নিয়ে নিলাম ঢাকাই পরোটাটা বানানোর জন্য। ছোট 1 চামচ বেকিং পাউডার, 4 চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি আমি। দিয়ে বেকিং পাউডার দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন এরকম মুঠো হয়ে যাচ্ছে, এইভাবে মাখতে হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। দেখুন মাখা হয়ে গেছে। এইভাবে মেখে নিতে হবে। এই যে এরকম, খুব নরমও না খুব শক্তও না, এইভাবে মেখে নিতে হবে। এবার আমি 30 মিনিট ঢাকা দিয়ে রাখছি, তারপরে আমি পরোটাটা ভেজে নেব। এই জন্য ডোটা তৈরি হয়ে গেছে, আর আমি 30 মিনিট বাদে ফিরে এসেছি। দেখুন কতটা নরম হয়ে গেছে। এইভাবে
30 মিনিট রেখে দিতে হবে মেখে। এবার আমি লেচি করে নিচ্ছি। এখান থেকে আমি 4টে লেচি কেটে নিচ্ছি। কেটে নিয়ে পরোটাটা আমি তৈরি করব। একটু বড় করেই কাটছি। লেচিটা আমি গোল করে নিচ্ছি। গোল করে এবার আমি বেলে নিচ্ছি। ঢাকাই পরোটা তো একটু বড় করেই বেলতে হবে। মাখিয়ে নিচ্ছি। ময়দা ছড়িয়ে দিচ্ছি। আমি কেটে নিচ্ছি। এবার গোল করে রাউন্ড করে নেব। এইভাবে ঘোরাতে হবে। এই জায়গাটায় জল দিয়ে, এই কোণাটায় জল দিয়ে একটুখানি ভালো করে আটকে দিতে হবে, আর নাহলে তেলে দিলে এটা খুলে যাবে। দেখুন এরকম হচ্ছে। এবার আমি মাঝখান থেকে এটা মুড়ে দেব। এইভাবে এবার মুড়ে এখানটা আমি একটু কেটে দেব। এই যে এরকম। এইভাবে তেলে ভিজিয়ে রাখতে হবে। দেখুন ঢাকাই পরোটার যে দিকটা আমি কেটেছি সেই দিকটা এইভাবে আস্তে করে চেপে নিতে হবে। নিয়ে এবার বেলতে হবে এইভাবে। বড় করেই বেলতে হবে এগুলো, যতটা বড় করা যায়। হয়েছে সেদিকটাই বেলতে হবে। আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি ঢাকাই পরোটা ভাজার জন্য। এবার আমি পরোটাটাও দিয়ে দিচ্ছি। তুলে নিচ্ছি। এবার আর একটা দিয়ে দেবো, একটা করে ভাজতে হবে।
ঢাকাই পরোটা রেডি। এখন আমি পরিবেশন করে দিচ্ছি। দেখুন কি দারুণ হয়েছে। রাতের খাবারটা ভীষণভাবে জমে যাবে। আপনারাও করে দেখুন, ভালো লাগবে। দেখুন কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন, এই দেখুন, ভীষণ মুচমুচে হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। এই যে দেখেছেন কতটা মুচমুচে হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।